বৃন্দাবন ভারত সেবাশ্রম সংঘর পক্ষ থেকে গরিব দুঃখীদের, বিধবা মহিলা, গরিব দুঃখী, সাধু সন্ত সবাইকে কম্বল বিতরণ করা হচ্ছে, প্লাস সাথে শাল দেওয়া হচ্ছে। আগের ভিডিও দেওয়া হয়েছিল, প্রচুর বিধবা মহিলাদের কম্বল বিতরণ করা হয়েছে। আজকে এইবারে বারংবার দেওয়া হয়, তার পক্ষে সবারই ডিমান্ড ছিল যে শাল দিতে আর কি। সবাই শালটা হলে মানুষ কি করে গায়ে দিয়ে ঘুরতে পারবে, কোথাও যেতে পারবে, তার জন্য ভালো শাল আমরা কিনেছি। কিনে গরিব দুঃখীদের পর্চি বিতরণ করে আজকে দান করা হচ্ছে সবাই। সাথে দক্ষিণাও থাকছে 51 টাকা। এই হিসাবে আজকে সমস্ত লোকজনের দান হচ্ছে। আর বৃন্দাবনে প্রচুর ঠান্ডা চলছে এখন, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডায় প্রচুর টেম্পারেচার লো হয়ে গেছে, 2-3 কখনো 5-7 হয়ে যাচ্ছে। এই ধরনের ঠান্ডা চলছে বৃন্দাবনে। তাই ঠান্ডায় মানুষের সাহারা একটু কিছু মানে ঠান্ডার পোশাক না দিলে খুবই অসুবিধা হয় আর কি। তাই গরিব দুঃখীদের আজকে আবার আমরা শাল দেওয়া হচ্ছে, ভালো শাল আমরা বৃন্দাবন থেকেই কিনেছি, কিন্তু সেই শাল আজকে গরিব দুঃখীদের, সাধু সন্তদের সেবা করা হচ্ছে, সাথে দক্ষিণাও দেওয়া হচ্ছে। কেউ দূর দূর থেকে এসছে, প্রায় আমরা 100-200 জনের দেওয়া ব্যবস্থা করেছি আজকে আর কি। সবাই এসেছে, ধীরে ধীরে নিয়ে যাচ্ছে আর কি। এই দেওয়া হচ্ছে, সাধুদের দেওয়া হচ্ছে শাল, দূর দূর থেকে এসছে, সাথে দক্ষিণাও দিতে লাগে, কারণ ঠান্ডার মধ্যে মানুষ রিক্সাও কেউ করে, রিক্সাতে করে কেউ আসছে আর কি, রিক্সা ভাড়া, কেউ আশেপাশে গাড়ি মোটর ধরেও আসছে দূর দূর থেকে, তাদের সমস্ত দেওয়ার ব্যবস্থা। আগে আমরা সাথে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছিল, এবারে ঠান্ডা প্রচুর বেড়ে গেছে, তার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়নি আর কি। তাই আজকে এবারে শুধু আমরা খালি দান দেওয়ার ব্যবস্থা, শাল ছাড়ছে আর সাথে দক্ষিণা দিয়ে দেওয়া হচ্ছে, এইভাবেই ব্যবস্থা করা হয়েছে। আশ্রমের পক্ষ থেকে স্বামী জগন্নাথানন্দজি উপস্থিত ছিলেন, ওনার কর্তব্য, আর সাথে ছিলেন আমাদের তপস্যানন্দ স্বামী। আর তারপরে সব থেকে বড় বিষয় হচ্ছে, এনারা হচ্ছে সুরদাস ভাইরা, এনাদেরকে এখানে একটা সুরদাস স্কুল আছে, ওখানে গিয়ে আমরা দিয়ে এসেছিলাম। এরা সুরদাস, তো এনাদের দেওয়া হয়েছে আর কি। তো এনাদেরকে আমরা শাল, তাদেরকেও শাল দেওয়া হয়েছে, তারা আগের থেকে আনা হয়েছিল, তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, একটু ঠান্ডার মধ্যে বাইরে বসতে অসুবিধা। তারপর সবাই সুরদাস এসছে, প্রায় কমসে কম 30-40 জন মতো এসছে আর কি, যে তাদের ধীরে ধীরে করে সবাই মানে এসে একত্রিত হয়ে দান করে একটু দেওয়ার জন্য ধীরে ধীরে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবারে দেওয়া হবে তাদের। এরা হচ্ছে সুরদাস, এদের একজন আছে ছেলে, সে এই ছেলেটা হচ্ছে, সে তাদেরকে গাইড করে নিয়ে এসছে, কারণ রাস্তার মধ্যে তো তারা হেঁটে আসতেও একটু অসুবিধা আর কি। তো দূর দূর থেকে আসছে যেহেতু, এরা হচ্ছে সুরদাস ভাইরা। আশ্রমের পক্ষ থেকে এনাদের দেওয়া হচ্ছে, চোখে দেখে না যাদের, তারা হচ্ছে সুরদাস ভাই। এদের খুবই ঠান্ডার মধ্যে, মানে আপনারা চিন্তা করতে পারবেন না, এরা ঠান্ডার মধ্যে কি আর বলবো, প্রচুর কষ্ট। আর বৃন্দাবনের ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে আর কি। এই হাতে একের পরে এক ধরে ধরে আছে আর কি, না হয় সাইড হয়ে গেলে তারা বুঝতে পারবে না কোথায় যাবে, কি করবে, কোন সাইডে বেরাবে। এই যে এখানে সুরদাস স্কুল, এই গুরুকুল রোডের মধ্যেই আছে, বৃন্দাবনে গুরুকুল আছে, তার আগেই হচ্ছে সুরদাস আশ্রমেই ওখানে থাকে আর কি। এনারা দেখতেও খারাপ লাগে আর কি, কি বলা যাবে। বৃন্দাবনে এইরকম প্রচুর জায়গাতে দেওয়া হয় আর কি, ব্যবস্থা আছে। তাই আশ্রমে আমাদের প্রতি বছরই দেওয়ার ব্যবস্থা আছে। 1 জানুয়ারিতে তো আমরা দিয়েই থাকি, কারণ কম্বল থেকে শুরু করে শাল টাল, তারপরে এদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে আমাদের প্রতি বছরেরই ব্যবস্থা রাখা হয় আর কি আশ্রমের পক্ষ থেকে। আবার মাঝেও 2-4 বার করা হয় এইরকমই ব্যবস্থা। আশ্রম তো আশ্রমে করতে লাগে এই ব্যবস্থা আর কি।
আশ্রমে মন্দিরের সামনে রেখে বর্তমান এখন এনাদের দেওয়া হয়ে গেছে। এনারা একটু দাঁড়িয়ে রাধে রাধে বলছে আমার সাথে। এনারা এখন চলে যাবে আর কি।